খবরের কাগজের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দেওয়ান গিয়াস চৌধুরী। আপনারা দেখছেন আমার পেছনেই সুনামগঞ্জের যে আশাউড়া সীমান্ত ফাঁড়ি আছে, এই সীমান্ত ফাঁড়িতে গতকাল রাতে অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ উন্নত মানের বিপুল পরিমাণের শাড়ি তারা জব্দ করেছেন। আমরা সুনামগঞ্জের যে অধিনায়ক আছেন ওনার সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন সুনামগঞ্জে এবছর গত 6 মাসে প্রায় 30 কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় বিভিন্ন পণ্য তারা জব্দ করেছেন, আটক করেছেন। তো আজকে দেখছেন তারই ধারাবাহিকতায় আশাউড়া বিওপি সুনামগঞ্জ ব্যাটালিয়নের যে সদস্যরা আছেন তারা গত রাতে অভিযান চালিয়ে ভারতীয় এসব উন্নত মানের শাড়ি তারা আটক করেছেন এবং এর বাজার মূল্য 60 লক্ষ টাকা। একইভাবে সুনামগঞ্জের বুগলা যে ইউনিয়ন আছে, যে বুগলা ইউনিয়নের যে সীমান্ত এলাকা আছে, সেখান থেকে তারা 8টি ভারতীয় অবৈধ গরু তারা আটক করেছিল এবং এর বাজার মূল্য প্রায় 10 লক্ষ টাকা। তো আজ গতকাল রাতেই শুধু অভিযান পরিচালনা করে 70 লক্ষ টাকার ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য তারা জব্দ করেছেন। তো এই ধারাবাহিকতা অব্যাহত আছে। আমরা আপনাদেরকে যদি একটু দেখাতে চাই যে সুনামগঞ্জের এটি যে আশাউড়া সীমান্ত এলাকা, এই সীমান্ত এলাকা সুনামগঞ্জের একদম যে সীমান্তবর্তী যে মেঘালয় পাহাড় আছে ঠিক এর পাশেই, এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। এইখানের এর পাশে বেশিরভাগ টিলা থাকায় এখানে অভিযান পরিচালনা করা খুবই কঠিন হয়ে যায়। তারপরেও সুনামগঞ্জের যে বিজিবি সদস্যরা আছেন তারা সবসময় তৎপর রয়েছেন। তারা সেই তৎপরতা চালিয়ে বিভিন্ন সময়ের বিভিন্ন মালামাল তারা জব্দ করছেন। আমরা ঈদের আগে এবং ঈদের পরে বিপুল পরিমাণের ভারতীয় শাড়ি, মশলা, কসমেটিক্স তাদের সুনামগঞ্জের বিজিবি সদস্যদেরকে আটক করতে আমরা দেখেছি এবং সেই খবর আমরা প্রচার করেছি। আমি যদি বলি সুনামগঞ্জের আসলে সীমান্ত এলাকার অবস্থান, সুনামগঞ্জের অন্তত 5 উপজেলা, সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার, সুনামগঞ্জ সদর, বিশম্বরপুর এবং তাহিরপুর, এই এই 5 উপজেলায় দীর্ঘ ভারতের সাথে সীমান্ত এলাকা রয়েছে এবং এই সীমান্ত এলাকা থাকার কারণে সুনামগঞ্জে বিভিন্ন সময়ে যে চোরাকারবারিরা আছেন তারা তৎপর থাকে। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অবৈধ মালামাল বাংলাদেশে নিয়ে আসে। তো সুনামগঞ্জের যে বিজিবি আছে তারাও তাদের অভিযান অব্যাহত রেখেছেন এবং বিভিন্ন সময় তারা অভিযান পরিচালনা করছেন, গরু আটক করছেন, শাড়ি, কসমেটিক্স এবং মশলা আটক করা হচ্ছে। এর আগে বেশিরভাগ সময় যে চিনি আসতো সেই চিনিও তারা আটক করেছেন। আমরা যদি ঈদের আগে এবং পরে সুনামগঞ্জে যারা পর্যটকরা আসতেন তাদেরকেও নিরাপত্তা দিয়ে সুনামগঞ্জের বিজিবি অভিযান পরিচালনা করেছেন এবং সীমান্ত এলাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই ব্যাপারে সুনামগঞ্জের বিজিবি তৎপর রয়েছেন। আমরা সুনামগঞ্জের যে বিজিবির যে অধিনায়ক আছেন লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া, ওনার সাথে কথা বলেছি। উনি বলছেন যে সুনামগঞ্জে এখন পর্যন্ত যে পুশিনের মতন ঘটনা এখন পর্যন্ত ঘটেনি, যাতে পুশিন আর না কোনো মতেই ভারতের বিএসএফ না করতে পারে সেই জন্য খুব তৎপর আছেন সুনামগঞ্জের সীমান্তে। তারা এই যে অভিযান পরিচালনা করছেন এবং যে বিজিবি সদস্যরা আছেন তাদেরকে এই সীমান্তে সার্বক্ষণিক যে নজরদারি সেটি বৃদ্ধি করার জন্য এবং অবস্থান করার জন্য নির্দেশনা দিয়েছেন। আমরা আজকে সকালে অধিনায়কের সাথে কথা বলেছি, তিনি আমাদের সাথে কথা বলেছেন সুনামগঞ্জে এ বছর প্রায় 30 কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য তারা জব্দ করেছেন এবং সেগুলি জব্দ করে বিভিন্ন সময় বিভিন্নভাবে আইনের মাধ্যমে আইনের সহায়তা মামলা প্রক্রিয়া করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এই যে বিজিবি সদস্যরা আছেন কিংবা বিজিবি কর্তৃক আরো বেশি তৎপর থাকার জন্য সুনামগঞ্জের যে মানুষ আছেন, সুনামগঞ্জের যারা রাজনৈতিক মহল আছেন তারা অভিযান জোরদার করার কথাও বলছেন। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের সীমান্ত এলাকা আশাউড়ার থেকে ভারতীয় অবৈধ পণ্য জব্দের খবর। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।